हाय स्टूडेंट, वेलकम टू माय चैनल। আজকের আমার টপিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অলরেডি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর আমি অনেকগুলো পার্ট আগেই করে দিয়েছি। তো এর আগে যে পার্টটা আমি শুরু করেছিলাম, অ্যাকচুয়ালি এখানে যে টপিকটা দিয়েছি ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওটা অলরেডি কিন্তু আমি শুরু করে দিয়েছি। ওর উপর একটা ভিডিও আমি বানিয়ে দিয়েছিলাম। ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রি অর্থাৎ প্রথম ক্রম এবং প্রথম মাত্রার অবকল সমীকরণের উপর অলরেডি একটা ভিডিও রয়েছে, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা কিন্তু দেখে নিও, তারপরে এই পার্টটা করলে তোমাদের একটু সুবিধা হবে। এই টাইপের প্রবলেম কিন্তু আমি এখনো আলোচনা করিনি। এটাও ফার্স্ট অর্ডার এবং ফার্স্ট ডিগ্রির অবকল সমীকরণ যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার নাম্বার 11, যেটা তোমাদের এসএনডি এর বই রয়েছে, তার ওই চ্যাপ্টারেরই একটা পার্ট সাব টপিক দিয়েছি। দেখো এখানে আমি হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সমমাত্রিক অবকল সমীকরণ, ঠিক আছে, ওরই একটা পার্ট, যেটা আমরা বেসিক্যালি পার্ট সি যেটা রয়েছে, দীর্ঘর পার্ট সি, সৌরেন্দ্রনাথ দের বই বললাম, পার্ট সি এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বেসিক্যালি এই প্রসেসে আমরা করব, হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সমমাত্রিক অবকল সমীকরণ। তো তাহলে ফার্স্ট অফ অল এখানে আমাকে কি জানতে হবে, কোনগুলো হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সমমাত্রিক অবকল সমীকরণ, কোনগুলোকে বলা হতে পারে দিয়েছি আমি। হোয়াট ইজ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা আমাদের প্রথমে সবাইকে জানতে হবে, এবং আফটার দ্যাট এটার সলিউশন প্রসেস জানতে হবে, এই ধরনের প্রবলেমের আমরা কিভাবে সলিউশন করতে পারি। ঠিক আছে, তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, এবং কেমন লাগছে কমেন্টে জানিও, এবং যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, তো আর কিছু না বলে এবার আমি আসছি যে কোনগুলোকে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলবো। এবার প্রথম আমার আলোচনার বিষয় যেটা, হোয়াট ইজ হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, কোনগুলোকে আমরা বলবো। তো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে যদি আমি একটা আকারে প্রকাশ করতে পারি, বেসিক্যালি প্রথমে আমাদের যেটা করতে হবে, ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে হবে। সাপোজ 2x প্লাস 3y ডিভাইডেড বাই 4x মাইনাস y, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি নিয়েছি। তো আমরা চেক করতে চাইছি এটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা সমমাত্রিক অবকল সমীকরণ হবে কিনা। তার জন্য দুটো প্রসিডিওর বেসিক্যালি রয়েছে। ইজি একটা প্রসিডিওর রয়েছে যেটা আমরা টার্মগুলো দেখেই বলে দিতে পারবো, সেটা আমি প্রথমে বলে দিচ্ছি, তারপর থিওরিটিক্যাল পার্টে আসছি, যেটা আমরা অঙ্ক করার সময় করব। তো প্রথম যে প্রসিডিওর হোমোজিনিয়াস চেক করার জন্য, তো আমরা কি করব, এখানে লব এবং হরে যে টার্মগুলো আছে ওগুলো দেখব। এখানে কটা টার্ম রয়েছে, ফার্স্ট অফ অল একটা দুটো, লবে রয়েছে দুটো টার্ম, এবং হরেও সিমিলারলি দুটো টার্ম রয়েছে। তো এখানে বা দুটোর বেশিও টার্ম থাকতে পারতো, আলাদাও থাকতে পারতো, হয়তো উপরে দেখতাম দুটো টার্ম রয়েছে, নিচে তিনটে, বা নিচে একটা টার্মও থাকতে পারে, কোনো প্রবলেম নেই ওটা। তো এবার দেখো প্রতিটা টার্ম যে রয়েছে তার যে চলরাশিটা রয়েছে তার ঘাত বা মাত্রা কত রয়েছে। প্রথম যে চলরাশিটা রয়েছে এখানে এক্স, টুটা কনস্ট্যান্ট, ওটা দেখার দরকার নেই, সহগটা দেখার দরকার নেই। তো যে চলরাশিটা রয়েছে ওর মাত্রা বা ঘাত কত রয়েছে, অর্থাৎ পাওয়ারে কত রয়েছে। এক্স রয়েছে মানে কি, এক্স টু দি পাওয়ার 1 আছে, এইভাবে আমরা ভাবতে পারি। এটাও 1 রয়েছে, এখানেও ওয়াই 1 রয়েছে, এখানেও এক্স 1 রয়েছে, এখানেও ওয়াই টু দি পাওয়ার কিছু নেই মানে 1 রয়েছে। তার মানে প্রতিটা যে টার্ম রয়েছে লব এবং হরে, তার প্রতিটা টার্মেরই কিন্তু পাওয়ার বা মাত্রা যেটা রয়েছে, ঘাত যেটা রয়েছে, সেটা 1 রয়েছে। এরকম প্রতিটা টার্ম বাই টার্ম যদি আমরা দেখে নিই, প্রতিটা টার্মের যদি পাওয়ার সেম হয় বা মাত্রা সেম হয়, সেটাকে আমরা হোমোজিনিয়াস বলবো। এটা কিন্তু একটা চেকিং এর প্রসিডিওর। সাপোজ এখানে একটু আমি চেঞ্জ করে দিচ্ছি, সাপোজ নিচেটাতে প্লাস সাপোজ যদি 3 থাকতো, অর্থাৎ উপরে 2x প্লাস 3y, নিচে রয়েছে 4x মাইনাস y প্লাস 3, এটা কিন্তু আর হোমোজিনিয়াস হতো না, কারণ লাস্টের যে টার্ম, এখানে একটা টার্ম বেড়ে গেছে 3, তো এখানে কোনো চলরাশি নেই, মানে এখানে চলরাশি আমরা এইভাবে ধরতে পারি x টু দি পাওয়ার 0, অর্থাৎ মাত্রাটা এগুলোর সব 1 ছিল পাওয়ার, এখানে মাত্রা 0 হয়ে যাচ্ছে, মাত্রাগুলো সব সমান হচ্ছে না, সেই জন্য এটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হবে না। ঠিক আছে, এবার এইটার আরেকটা প্রসিডিওর আছে, আমি বললাম যেভাবে করা যেতে পারে, dy dx ইকুয়াল টু, অন্য একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, 2x বাই 3x প্লাস 4y, সাপোজ এটা নিলাম। এবার একটা বিষয় দেখবো যে x এর সবচেয়ে বড় ঘাত বা মাত্রা, x এর পাওয়ারে সব থেকে বড় সংখ্যাটা কত রয়েছে। এখানে দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার 1 রয়েছে, x আছে মানে এখানেও x টু দি পাওয়ার 1। আমরা উপর নিচকে ওই x এর যে ম্যাক্সিমাম পাওয়ার, কোথাও x স্কোয়ার থাকতে পারতো, x কিউব থাকতে পারতো, এইসব তো কিছু নেই, তো অনলি x রয়েছে, তাই উপর নিচকে আমরা x দিয়ে ভাগ করব, দেখো কি হয়। যদি ভাগ করে দিই, জাস্ট উপরটা কি থাকবে, দেখো 2 থাকবে, এখানে যদি x দিয়ে ডিভাইড করা হয়, এখানটা 3 থাকবে, প্লাস 4y বাই এক্স। ঠিক আছে, তার মানে উপর নিচকে আমরা কি করেছি, x দিয়ে ডিভাইড করে দিয়েছি শুধুমাত্র। তো x দিয়ে ডিভাইড করে দেওয়ার পর এটা যদি ফাংশন অফ y বাই এক্স হয়, তবে এটাকে হোমোজিনিয়াস বলা হবে। এখানে ফাংশন অফ y বাই এক্স দেখতেই পাচ্ছি আমরা, কারণ ফাংশন অফ y বাই এক্স মানে কি, ও যেখানে থাকবে y বাই এক্স একসাথে থাকবে,
সিঙ্গেলি এক্স বা ওয়াই কোথাও থাকবে না, যেখানে থাকবে ওয়াই বাই এক্স এই ফর্মটা থাকবে। দেখতে পাচ্ছি এখানে এগুলো তো কনস্ট্যান্ট, ওয়াই বাই এক্স যেখানে আছে একসাথে রয়েছে। তো এটা তার মানে হোমোজিনিয়াস ইকুয়েশন ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করা গেলে ফাংশন অফ সেটাকে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বলবো। তো এটা আরও অনেক উদাহরণ নেওয়া যায়, আমি আরও কিছু উদাহরণ দিয়ে বোঝাচ্ছি তাহলে আমাদের সুবিধা হবে। এখানে আরেকটা বিষয় অবশ্যই বলার রয়েছে, সেটা হলো যে আমি এক্স দিয়ে ভাগ করেছিলাম উপর নিচকে, বলেছিলাম এক্স এর ম্যাক্সিমাম যেটা পাওয়ার রয়েছে সেটা দিয়ে উপর নিচকে ভাগ করে দিতে হবে। এখানে তাই এক্স ছিল, এক্স দিয়ে ভাগ করেছি। তো ওয়াই দিয়ে যদি কেউ ভাগ করতো, ওয়াই রয়েছে দেখো এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই আছে, মিন ওয়াই টু দি পাওয়ার 1 রয়েছে, তার মানে উপর নিচকে যদি ওয়াই দিয়ে ভাগ করতো সেক্ষেত্রে কিন্তু এটা ফাংশন অফ এক্স বাই ওয়াই আসতো, সেইভাবেও আমরা দেখাতে পারি। ঠিক আছে, এবার আরেকটা এক্সাম্পল নিচ্ছি তাহলে সুবিধা হবে। এবার একটা এক্সাম্পল নিয়েছি, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু টোটালটা ডিওয়াই ইকুয়াল টু 2xy মাইনাস 3y স্কোয়ার ইন্টু টোটালটা ডিএক্স। আমি প্রথমে বলেছিলাম হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন চেক করার জন্য যে ব্যাপারটা করতে হয় আমাদের ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে হয়। তাহলে এখানে আমি ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিচ্ছি। ডিওয়াই বাই ডিএক্স থাকছে 2xy মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই, এটা ভাগ হয়ে যাবে নিচে, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই ডিওয়াই ডিএক্স এর মান এখান থেকে এটা আমরা পাবো। তো এবার আমাদের চেক করতে হবে, আমি দুটো প্রসিডিওর বলেছি, টার্ম বাই টার্ম বলেছি, প্রতিটা পদ বলেছি। তো এখানে দেখতে পাচ্ছি 4টে পদ রয়েছে। এই পদটার কথা যদি ভাবি সেকেন্ড পদ, এই পদটার কথা যদি ভাবি এর পাওয়ার কত রয়েছে, ওয়াই স্কোয়ার 2 রয়েছে। এখানেও দেখো এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, 1 1 যোগ করলে কত হবে 2। এখানেও দেখো 2 রয়েছে, এখানে 1 1 যোগ করলে 2 রয়েছে। তার মানে আমরা টার্ম বাই টার্ম মানে যেটা আমরা দেখেই বলে দিতে পারি প্রতিটা টার্ম যেহেতু রয়েছে, একটা দুটো তিনটে চারটে টার্ম রয়েছে উপর নিচে মিলে, তো প্রতিটা টার্মের পাওয়ার দেখতে পাচ্ছি বা মাত্রা যেটা ডিগ্রি পাওয়ারে সেটা দেখতে পাচ্ছি 2 করে হচ্ছে। তার মানে এটা এখান থেকেও বলে দিতে পারি হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। এবার যদি আমরা থিওরিটিক্যালি বলি আবার ওই এ ফাংশন অফ ওয়াই বাই এক্স অথবা ফাংশন অফ এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করে আমরা বলতে পারি ব্যাপারটা। তো সেইটা এবার আসছি। এবার অন্য পদ্ধতিটার সাহায্যে আমরা দেখাচ্ছি এটা হোমোজিনিয়াস হবে। তার জন্য কি করতে হবে, আমাদের একটা উপর নিচকে ডিভাইড করতে হবে। কত দিয়ে না, আমরা এক্স এর ম্যাক্সিমাম যেটা এক্স রয়েছে সেটা দিয়েও করতে পারি, ম্যাক্সিমাম এক্স এর রয়েছে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার, এটা দিয়ে উপর নিচকে ডিভাইড করতে পারি। অতএব ওয়াই এর যে ম্যাক্সিমাম পাওয়ার রয়েছে দেখতে পাচ্ছি ওয়াই এর ম্যাক্সিমাম রয়েছে ওয়াই স্কোয়ার, সেটা দিয়েও ভাগ করতে পারি। এক্স দিয়ে ভাগ করলে কি হবে, ফাংশন অফ ওয়াই বাই এক্স আসবে, আর ওয়াই দিয়ে ভাগ করলে ফাংশন অফ এক্স বাই ওয়াই আসবে। তো আমরা যে কোনো একটা দেখে নিচ্ছি, এক্স স্কোয়ার দিয়ে সাপোজ উপর নিচকে ডিভাইড করছি, তাহলে এটা 2xy বাই এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস xy বাই এক্স স্কোয়ার। সব টার্মগুলোকে আমরা উপর নিচে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দিলাম। এবার যেটা আসছে প্রথমটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি একটা এক্স কেটে যাবে, 2y বাই এক্স আসবে মাইনাস 3y বাই এক্স এর স্কোয়ার, নিচেটা আসছে 1 প্লাস ওয়াই বাই এক্স। এবার দেখো এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারবে তোমরা পুরো যে ফাংশনটা এসছে উপর নিচে জাস্ট ওয়াই বাই এক্স এর আকারে রয়েছে, সব টার্মগুলো ওয়াই বাই এক্স এর আকারে রয়েছে, যেখানে চলরাশি রয়েছে ওয়াই বাই এক্স, এই সিঙ্গেলি এক্স বা ওয়াই কোথাও কিন্তু নেই। তাহলে দেখতে পাচ্ছি এটা পুরোটাকে বলতে পারি ফাংশন অফ ওয়াই বাই এক্স। ঠিক আছে, ওয়াই বাই এক্স এখানেও আছে, যেখানে আছে একসাথে ওয়াই বাই এক্স আছে, এখানে ওয়াই বাই এক্স আছে, এটা ছাড়া অন্য কোনো চলরাশি অর্থাৎ এক্স ওয়াই আলাদাভাবে কিন্তু নেই। আমরা এটাকে বলতে পারি ফাংশন অফ ওয়াই বাই এক্স। আমরা এই আকারে প্রকাশ করতে পারলে আমরা বলেছি ওই ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল সেটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, অর্থাৎ সমমাত্রিক অবকল সমীকরণ হবে। এবার আমরা সলিউশন প্রসিডিওরে আসছি। আমি একটা অঙ্ক তোমাদের তুলে নিচ্ছি, অঙ্ক দীর্ঘর পার্ট সি। বেসিক্যালি বলেছি যে এসএন দিয়ে বইয়ের যে এক্সারসাইজ 11 রয়েছে তার লং অ্যান্সার টাইপ কোশ্চেনের পার্ট সি এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু এই প্রসিডিওরের সাহায্যে হবে। আমাদের প্রথমে হোমোজিনিয়াস চেক করে নিতে হবে, তারপর হোমোজিনিয়াস চেক করার পর এবার আমরা একটা প্রসিডিওর দেখাচ্ছি, সলিউশন প্রসিডিওর, কিভাবে আমরা এটা সলিউশন করব। আমরা একটা অঙ্ক তুলে নিচ্ছি পার্ট সি এর কোশ্চেন নাম্বার 7। এবার যে প্রবলেমটা আমি তুলেছি প্রবলেম নাম্বার 7, যেটা তোমাদের সৌরেন্দ্রনাথ দের বইয়ের এক্সারসাইজ 11 এর দীর্ঘর পার্ট সিতে রয়েছে। তো সেই প্রবলেমটা তুলেছি। প্রথমত আমাদের চেক করতে হবে যে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে কিনা। তার জন্য আমি বলেছি ডিওয়াই ডিএক্স এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। ডিওয়াই ডিএক্স সমান কত হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। তো এটা চেকিং এর জন্য আমরা টার্ম বাই টার্ম চেক করতে পারি। প্রতিটা টার্ম দেখতে পাচ্ছি এটারও পাওয়ার বা মাত্রা 2, এটারও 2, এটারও 2, এটারও 1 প্লাস 1 2, তাহলে এটা হোমোজিনিয়াস হচ্ছে। এবার আমরা সেকেন্ড যে ফর্মুলাটা বলেছিলাম যে এক্স এর ম্যাক্সিমাম যে পাওয়ার সেটা দিয়ে উপর নিচকে ভাগ করবো, অর্থাৎ এখানে এক্স স্কোয়ার দিয়ে উপর নিচকে ভাগ করে দিচ্ছি, তাহলে আমাদের সুবিধে হবে একটু।
তাহলে কি হবে, প্রথমটা 1 হবে প্লাস ওয়াই বাই এক্স এর হোল স্কোয়ার হবে, আর নিচেটা দেখো এখানটা 1 হয়ে যাচ্ছে প্লাস এখানটা যদি আমি এক্স ওয়াইকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করি, শেষের যে টার্মটা রয়েছে, তাহলে একটা এক্স কেটে যাবে, জাস্ট ওয়াই বাই এক্স এটা হবে। দেখতেই পাচ্ছি ফাংশন অফ ওয়াই বাই এক্স আকারে আমরা সাজাতে পেরেছি, অর্থাৎ যেখানে আছে ওয়াই বাই এক্স একসাথে রয়েছে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমরা সলিউশন প্রসিডিওরটা কি হবে এবার আমি আলোচনা করছি। তো এখানে ওয়াই বাই এক্স ইকুয়াল টু অ্যাকচুয়ালি ভি ধরে নিতে হয়, বা ওয়াই ইকুয়াল টু ভি এক্স কনসিডার করে নিতে হবে। এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি ধরে নেব, বা ওয়াই ইকুয়াল টু ভি এক্স। এবার এটা যদি আমরা ডেরিভেটিভ করে নিই, তাহলে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু, এটা গুণের সূত্র, ইউ ভি, তাহলে ভি রেখে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস এক্স রেখে ভি এর ডেরিভেটিভ ডিভি বাই ডিএক্স। এবার প্রতিটা অঙ্কের ক্ষেত্রে এই এই পার্টটা যে রয়েছে পার্ট সি এর প্রতিটা অঙ্কের ক্ষেত্রে ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি বা ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরে কিন্তু আমাদের করতে হবে, এবং ডিওয়াই ডিএক্স এর ভ্যালু এটা ক্যালকুলেট করে এখানে বসাতে হবে। সব অঙ্কগুলোই প্রায় সেম, তোমরা একটু করো, আমি এটা টোটালি সলভ করে দিচ্ছি। তাহলে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স, এটা ডিওয়াই ডিএক্স এর মান বসিয়ে দিলাম, ইকুয়াল টু কত হবে, জাস্ট ওয়াই বাই এক্স এর জায়গায় ভি বসিয়ে দেবো, 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি। এরপর আমাদের কি করতে হবে, ভিটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাবো, অর্থাৎ এখানে থাকবে এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার বাই 1 প্লাস ভি মাইনাস ভি, और x ডিভি বাই ডিএক্স ইকুয়াল টু, যদি ক্যালকুলেশন আমরা করে নিই, 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস ভি। এখানে দেখো ভি স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে। এবার কিন্তু আমাদের ডিভি বাই ডিএক্স করে নিলাম, ইকুয়াল টু থাকছে 1 মাইনাস ভি বাই 1 প্লাস ভি। এবার কিন্তু আমাদের সেপারেশন অফ ভেরিয়েবল করতে হবে, অর্থাৎ ডিভির দিকে ভি এর ফাংশনগুলো নিয়ে আসতে হবে এবং ডিএক্স এর দিকে এক্স এর ফাংশনগুলো নিয়ে যেতে হবে। তাহলে সেপারেশন অফ ভেরিয়েবল এবার যদি করে নিই, তাহলে প্রবলেমটাতে আসছে দেখো, এদিকে 1 প্লাস ভি ডিভাইড ছিল, এদিকে আসলে উপরে আসলে রাইট হ্যান্ড সাইড থেকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, ভাগে ছিল গুণে আসবে, আর 1 মাইনাস ভিটা নিচে যাবে, আর ডিভি যেমন আছে থাক, ইকুয়াল টু ডিএক্স বাই এক্স হবে। আর একটু যদি সাজিয়ে নিই আমরা এটা, আমি চাইছি এই 1 মাইনাস ভিটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য ভি মাইনাস 1 করতে চাইছি, তাহলে সুবিধা হয়, চলরাশিটা প্রথমে রাখবে। তার জন্য দেখো তাহলে আমরা বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এটা হবে উপরটা ভি প্লাস 1 প্লাস ভি মানে ভি প্লাস 1 লিখতেই পারি আমরা, ভি প্লাস 1 ডিভি, নিচেটা জাস্ট করলাম ভি মাইনাস 1, তাহলে এদিকটা কি হবে, মাইনাস ডিএক্স বাই এক্স। উভয় পক্ষে শুধুমাত্র মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে নিয়েছি। এবার আমরা বোথ সাইডে ইন্টিগ্রেশন করে নেব, ইন্টিগ্রেশন করে পাই বা সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং বোথ সাইড লিখে নিও তোমরা। আর এখানে মাইনাস লগ সি দিচ্ছি, লগ সিটা শুধুমাত্র দিচ্ছি, এমনি নর্মালি আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি ধরি, এখানে আমরা লগ সি দিচ্ছি উত্তরটা শুধুমাত্র নিয়ে আসার জন্য। তাহলে এখানটায় আমরা ইন্টিগ্রেশন করার জন্য সুবিধে হবে আমাদের, যদি এটা এইভাবে সাজিয়ে নিই, ভি মাইনাস 1 প্লাস 2, মাইনাস 1 প্লাস 2 করলে উপরে ভি প্লাস 1 হয়ে যাবে, নিচে ভি মাইনাস 1 আছে যেমন আছে থাক, ডিভি ইকুয়াল টু মাইনাস মাইনাস ডিএক্স বাই এক্স মাইনাস লগ সি। লগ সিটা যেখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এখানে আমরা দুটো পার্ট করে নিচ্ছি, যদি এটা বা এটা করবো তখন অনলি ডিভি থাকবে প্লাস 2 ডিভি বাই ভি মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস ডিএক্স বাই এক্স মাইনাস লগ সি। আর এবার যদি আমরা ইন্টিগ্রেশন করে নিই, তাহলে এখানে ইন্টিগ্রেশন শুধু ভি হবে প্লাস 2 লগ ভি মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস লগ এক্স মাইনাস লগ সি। আর ভি এর ভ্যালু এবার আমরা পুট করে দেবো, এখানে ভি দেখতে পাচ্ছি ওয়াই বাই এক্স রয়েছে, তাহলে ওয়াই বাই এক্স প্লাস 2 লগ ওয়াই বাই এক্স মাইনাস 1, এখানটা একদম আমি লসাগু করে নিচ্ছি, লসাগু করলে এক্স লসাগু হবে, মাইনাস 1 ছিল, এক্স লসাগু হচ্ছে, তাহলে ওয়াই মাইনাস এক্স হবে ইকুয়াল টু মাইনাস লগ এক্স মাইনাস লগ সি। এবার এটা ক্যালকুলেশন করলে এটাতে ওয়াই বাই এক্স রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছি লগ এ বাই বি রয়েছে, লগ এ বাই বি এর সূত্র হচ্ছে লগ এ মাইনাস লগ বি, তাহলে 2টা সামনে থাকলো, 2 লগ এ ওয়াই মাইনাস এক্স
মাইনাস লগ বি, তাহলে 2 log x ইকুয়াল টু মাইনাস log x মাইনাস log c। और এই 2 log মাইনাস 2 log xটা যখন সমানের পরে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে আলটিমেটলি থাকবে y বাই এক্স প্লাস, এখানটা দেখো 2টা সামনে থাকলে আমরা জানি লগের পাওয়ারে চলে যায়, অর্থাৎ এখানে হয়ে যাবে y মাইনাস এক্স এর হোল স্কোয়ার, আর ওদিকটা সমানের পরে জাস্ট প্লাস 2 log x মাইনাস log x, তাহলে log x মাইনাস log c। আর এবার সব লগগুলোকে আমি একদিকে নিয়ে আসছি, আর এই লগ ছাড়া যে টার্মটা রয়েছে ওটা ডান দিকে নিয়ে যাচ্ছি। তাহলে লগ এটা আমরা y মাইনাস এক্স এর হোল স্কোয়ার রয়েছে, এটা আমরা x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার করতে পারি। উত্তরটা শুধুমাত্র সাজানোর জন্য, কারণ a মাইনাস বি এর হোল স্কোয়ার হয়ে যায়, b মাইনাস এর হোল স্কোয়ার সেম হয়। মাইনাস লগ এক্স প্লাস লগ সি ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। এটাকে প্লাসে ছিল, সমানের পরে নিয়ে গেছি মাইনাস হয়েছে। এবার এই সব লগগুলোকে একসাথে যদি আমরা কম্বাইন করে একটা লগ করি, আমরা লগের ক্ষেত্রে জানি যদি অনেকগুলো লগকে একসাথে করতে চাই, যেগুলো যোগ থাকে গুণ হয়ে যায় এবং বিয়োগ থাকলে শুধুমাত্র ভাগ হয়ে যায়। এটা থাকবে c ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বাই এক্স। এবার এখান থেকে আমরা লগ অমিট করে দেওয়ার সূত্র জানি, এখানে বেস রয়েছে লগের অবভিয়াসলি ই রয়েছে, তো এখানে যে ভ্যালুটা রয়েছে c ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইড বাই এক্স ইকুয়াল টু হবে বেস টু দি পাওয়ার, অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স, ই টু দি পাওয়ার রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে। ঠিক আছে, এবার এর পরের লাইন জাস্ট হবে c ইন্টু এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স ইন্টু এক্সটা ডিভাইড ছিল তো মাল্টিপ্লাই হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স। আমাদের বইয়ে যে অ্যান্সারটা রয়েছে দেখবে সেম এটা রয়েছে। এটাই হলো যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেওয়া ছিল প্রথমে, তার সলিউশন। অ্যাকচুয়ালি এটা জেনারেল সলিউশন, সাধারণ সমাধান যেহেতু সি রয়েছে। তো স্টুডেন্ট আজকের মতো এটুকুই। তোমাদের ওই হোমোজিনিয়াস পার্টটাতে যে প্রবলেমগুলো রয়েছে, অর্থাৎ পার্ট সিতে যে প্রবলেমগুলো রয়েছে তোমরা কিন্তু সলিউশন করো, সব এই সেম প্রসিডিওরেই হবে। যদি কোথাও প্রবলেম তবুও হয় আমায় জানিও, আমি তোমাদের সলভ করে দেবো, এবং কেমন লাগছে অবশ্যই জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ।